আন্তর্জাতিক মঞ্চে প্রথম ম্যাচের ধাক্কা সামলে নতুন শুরুর অপেক্ষায় রাজশাহী স্টার্স। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল এফসির কাছে ৪-০ ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে নতুন পরিকল্পনা সাজাচ্ছেন কোচ গোলাম রব্বানী ছোটন। সাবা খুবই ভালো টিম এবং বেশ ভালো প্লেয়ার আছে। তো আমরা সাবাকে রেসপেক্ট করছি, কিন্তু আমরা আমাদের খেলা খেলবো। আশা করি যে আমরা সামনে ম্যাচে আমাদের মেয়েরা তাদের বেস্ট ফুটবলটাই খেলবে এবং একটা কম্পিটিটিভ ম্যাচ হবে। ঘরের মাঠ লিকাস স্টেডিয়ামের চেনা কন্ডিশন, হোম ক্রাউডের সুবিধা আর নিজেদের প্রথম ম্যাচে গুয়ামের রোভার্স এফসির সাথে 13-0 গোলের জয়ের আত্মবিশ্বাস নিয়ে উজ্জীবিত স্বাগতিক সাবা এফসি। সাবা এফসি সাধারণত 4-4-2 ফরমেশনে মাঠে নামে, তবে প্রয়োজন হলে ফরমেশন চেঞ্জও করে। প্রথম ম্যাচে রোভার্স এফসির ডিফেন্সের দুর্বলতার সুযোগ নিয়েছিল তারা, তাই শিউলির নেতৃত্বে ব্যাকলাইনকে থাকতে হবে ফুল অ্যালার্ট। যেগুলা প্রথম ম্যাচে আমাদের ভুল হয়েছে সেগুলো যেন আমাদের সেকেন্ড ম্যাচে না হয়, তো সেভাবে আমরা প্রিপারেশন নিয়েছি যে যতটুকু পারি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা খেলবো, ফাইট করব। অ্যাটাকে তহুরা আর শামসুন্নাহার জুনিয়রের ফাস্ট ড্রিবলিং যদি সাবার ডিফেন্স লাইনকে ভেঙে দিতে পারে, তাহলে এই ম্যাচের 3 পয়েন্ট নিশ্চিত করতে পারবে রাজশাহী। স্বাগতিক সাবা এফসির সাথে তাদেরই হোম গ্রাউন্ড লিকাস স্টেডিয়ামে স্থানীয় সময় রাত 8টা এবং বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটা। দেখার এখন একটাই অপেক্ষা, প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে লাল সবুজের প্রতিনিধি রাজশাহী স্টার্স এফসি পূর্ণ 3 পয়েন্ট ছিনিয়ে আনতে পারে কিনা। ডায়না জারিন, স্টার প্লে, কোটা কিনাবালু, সাবা, মালয়েশিয়া।